সবুজ পাতার এই নিবিড় ছায়ায় বাঁশের মাচায় পরম মমতায় দুলছে ধুন্দলের ঢল। পাশে বুক ফুলিয়ে বসে আছে গোলগাল চাল কুমড়া। দেখে মনে হয় যেন কোনো নিপুণ শিল্পীর পরম যত্নে ক্যানভাসে সবুজ রং ঢেলে দিয়েছে। এই লতাগুলো পাশে আঁকড়ে ধরার মাঝে যেমন অদ্ভুত বেঁচে থাকার টান আছে, ঠিক তেমনি গ্রামীণ মানুষের জীবনের সাথে জড়িয়ে আছে এই মাছার গল্প। চড়া রোদ গেমে নেই যে কৃষক এই বীজ বুনিয়েছেন, আজ সেই জ্বলন্ত সবজির তারই হাসির প্রতিফলন। ইট পাথরের এই সতেজ হয়তো মিলবে না, এই তো আমাদের বাংলাদেশ, সবুজ শ্যামল আর সিদ্ধ মাচায় ঝুলন্ত এই ধুন্দল আর চালকুমড়া সবজি নয়, এ যেন বাংলার মাটির বুক, এক বুক ভরা আশীর্বাদ। দিন শেষে যখন গায়ের গরু ডালপালা সরে রাতে রান্নার জন্য একটা চাল কুমড়া ছিঁড়ে নেয়, তখন মনে হয় প্রকৃতির সাথে আমাদের এই নারীর টান কতখানি মধুর। পাতার আড়ালে লুকিয়ে থাকা এই কচি ধুন্দল আর চাল কুমড়া যেন গ্রামীণ গৃহস্থলীর এক নীরব অভিজাত্য, যা কোনো জাঁকজমক ছাড়াই মনকে অনেক ভরিয়ে দেয়। শহরের বাজারে হয়তো এর চেয়ে বড় বড় সবজি মিলবে, কিন্তু নিজের হাতে বোনা মাচার এই সচেতনতার মাঝে যে তৃপ্তি লুকিয়ে আছে তার কোনো চড়া দাম হয় না। গ্রামীণ যেখানে সকাল নাম পাখির ডাকে আর বাতাস বয়ে আনে মাটির সুতা গন্ধ, সেখানেই লুকিয়ে আছে আমাদের গ্রামের আসল রূপ। চারদিকে এতটা সবুজ, যেন প্রকৃতি তার নিজের সর্বোচ্চ রংধুলির রং দিয়ে কি নিপুণভাবে ছবি এঁকেছে। কি মধুর সম্পর্ক, যা গ্রামে না আসলে আপনারা দেখতে পারবেন না। এবং প্রতিটি মুহূর্ত একটি অনাবিল শান্তি, যা মনকে অনেক সময় আনন্দ ও তৃপ্তি দেয়। গ্রামীণ একটি বৈশিষ্ট্য হলো সব কিছুই তরতাজা এবং অর্গানিক। বেশিরভাগই সবজি এবং গ্রামীণ ফল ফুল অর্গানিক হয়ে থাকে। গ্রামে এখন একটি বাড়ি হলো টাকার ফার্ম। যেমন গ্রামে প্রতিটি বাড়িতেই ফল ফুল এবং টাটকা সবজি এবং পুকুরে মাছ এবং গোলা ভরা ধান এবং গোয়াল ভরা গরু লালন পালন করা হয়ে থাকে এবং আগামী স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, যা আস্তে আস্তে ধীরে ধীরে একটি কৃষক পরিবারকে এনে দেয় একটি উন্নত শিহরিত। কৃষকের হাজারো গায়ের ঘামের ফোঁটা থেকে অর্জিত হচ্ছে ফসল, কিন্তু দুঃখের বিষয় সেই কৃষকই তার মূল্যবান ফসলের দাম পায় না, এবং বিশেষ কোনো সিন্ডিকেটের কারণে। আমরা আশা করি সামনের এই সিন্ডিকেট থাকবে না। আসুন আমরা সবাই সিন্ডিকেটের বিরুদ্ধে সচেতন হই।